আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার, ব্যবসা, হাট ঘাট, চাকরি, ক্ষেত খামার, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, ঘুম, আহার, নিদ্রা, আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দেগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখিরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখিরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখিরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতে হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখিরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখিরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল চুবায়, ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি, এইটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখিরাত। তাইলে আখিরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখিরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিয়েছেন বেশি, আর অনন্তকালের আখিরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাহলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখিরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখিরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল? এটা বিবেকের দাবি হইল ভাইয়া? অতএব আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আরে এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা, আবার নামাই দিলেন কেন? তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখিরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখিরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম, এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখিরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি, তাইলে আমাদের প্রস্তুতির আখিরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে একদম মুখোমুখি, শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই, এটাই আমার শেষ আহ্বান। কেউ যদি বুঝি আমরা আমার আখিরাতি মূল, আমার দুনিয়া সামান্য, তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। মাহে রমজান আল্লাহ নিজের এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য, খোদার কসম আল্লাহ তাআলা বলে, বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন, শুনো
আমার সাজানোটা তোমরা শুনো। এক, আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি। দুই, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। তিন, সমস্ত শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দী করে দিয়েছি। এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি, মাঝের দশক মাগফিরাত দ্বারা সাজিয়েছি, শেষ দশক নাজাত দ্বারা সাজিয়েছি। এবার আসো ইবাদত, সারা বছরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি। কি? 1 মাসের পূর্ণ রোজা, 1 মাসের পূর্ণ 20 রাকাত তারাবি, 1 মাসের জন্য ইফতার, 1 মাসের জন্য সাহারি। এই চারোটাই ইবাদত। ইফতারও ইবাদত, সাহারিও ইবাদত। সাহারি বুঝুন তো না, রাত্রের খাবার। এরপরে রোজাটাও ইবাদত, এরপরে 20 রাকাত তারাবিও ইবাদত। আল্লাহ বলেন এরপরে শেষ দশক, শেষের 10 দিন এতেকাফ, মসজিদের এতেকাফ আমি এর দ্বারা সাজিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তাআলা সবে কদরের দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব, নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি, সমপরিমাণ নেকি। আল্লাহ তাআলা বলে বান্দা এত ভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম, উদ্দেশ্য কি? শুধু তোমাকে জান্নাত দেব, তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে 1 মাসে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসে তুমি আমার গুনাহ ছেড়ে দাও, আমার একটা রমজান তুমি কদর করো বান্দা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাদান, যে আয়াতটা আমি পড়েছি আল্লাহ নিজে রমজান মাস, এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছেন। এই জন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কত দিন জানেন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। কেমনে? কারণ 24 ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তিলাওয়াত হয়। আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে 24 ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয়। সারা বছর রমজানের কথা আলোচিত হয়। নাহলে এই শব্দ শাহরু রমাদান যে কোরআন শরীফের শব্দ না, তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে, কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে, কেউ শুনানি চলতে আছে। মানে 24 ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস, শাহরু রমাদান। আল্লাহ এবার বলে বান্দা শোনো, এই মাসের পরিচয় আমি বললাম, আমার পরিচয় আমি দেই আমার মাসের। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করাতে এই মাস দামি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে দেখো, একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না। কোরআন তো একটি রমজানে, নবীজির বয়স তখন 40, ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল। কিন্তু ওই এক মাসে একবার কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়ে যায়। ওই একটি রাত সবে কদর, ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল, কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়ে যায়। এজন্য কোরআন যে রাতের সাথে একবার লাগছে, এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই মাসের সাথে একবার লাগছে, ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে, ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়ে যায়, দামি হয়ে যায়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমার কোরআনের 3টা বৈশিষ্ট্য, একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, 2 নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট, কোনো অগোছালো, কোনো লুকোচুরি, কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই, সব স্পষ্ট। আর 3 নম্বর হলো
কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিতের মাপকাঠি। ফুরকান, ফুরকান। এই জন্যই তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো ভাইয়া, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো আপত্তি নাই, তবে এইটা মনে রাখো বন্ধু, কোরআনুল কারীমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই, কোরআন যে ধরতে পারে নাই, কোরআন যে ছুঁইতে পারে নাই, তুমি ন্যায় অন্যায় চিনো নাই। সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না, খোদার কসম পৃথিবীর আর কোন বই দিয়ে, আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন, পৃথিবীর আর কোন বই দিয়ে, পৃথিবীর আর কোন গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিত নির্ধারণ করা যায় না। না, বাংলা বই দিয়ে হবে না, এটা অঙ্ক বই দিয়ে হবে না, ইংরেজি বই দিয়ে হবে না, একমাত্র আল্লাহর কোরআন। বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন, হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন, উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন। ফুরকান এটা। এজন্য কোরআন বঞ্চিত, সে সত্য মিথ্যা, আলো অন্ধকার থেকে বঞ্চিত, বঞ্চিত। লোক দেখানো যা মন চায়, অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর, এই তো কয় সুন্দর। ইয়াহুদির বাচ্চা কইছে এটা চমৎকার, হেও কয়টা চমৎকার। খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক, হেও কয়টা যৌক্তিক, হেও কয়টা যৌক্তিক। কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই। এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভালো লাগে। এই জন্য দেখেন না, আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নাহর আলোকে নবী সাহাবীদের চুল থেকে যারা বঞ্চিত, তাদের আর চুলের নির্ধারিত কোনো স্টাইল নাই, যখন যেটা দেখে যেটা ভালো লাগে। দেখেন যারা নবী এবং সাহাবী আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত, তাদের আর নির্ধারিত কোনো প্যান্ট আর শার্টের মডেল নাই, যখন যেটা ভালো লাগে ওইটাই কিনবে, যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে। তার মানে আল্লাহ থেকে বঞ্চিত, রাসূল থেকে বঞ্চিত, তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত, বঞ্চিত। সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতএব আমার বান্দা তোমাদের যারাই রমজান মাসে আসবা পৌঁছবা, তোমরা রোজা রাখো, আমার হুকুম মাইনো। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ যেন মহব্বত করে বলছে, বান্দা রোজা রাখো, বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো। এজন্য দোস্ত, এই শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই, আমাদের সামনে মাহে রমজান। তোমরা যারা কিশোর নওজোয়ান আছো বাপ, তোমাদের কাছে অনুরোধ, রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দেগি বদলাও। এই জীবন এভাবে চললে হবে না ভাইয়া, তুমি সুখ পাইবা না। কোনো বেঈমান দুনিয়াতে ইজ্জত পায় না, আখেরাতে তো কিছুই নেই। কোনো সুদখোরকে কেউ সম্মান করে না, কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাইয়া, কেউ রে না। মানুষ মানুষ মন্দকে মন্দই বলে, মানুষ উত্তমকে উত্তমই বলে। কোন লম্পট চরিত্রহীন, কোন মদখোর গাঁজাখোরকে কেউ জুনায়েদ বাগদাদি বলে না, কেউ বাইজিদ বুস্তামি বলে না, বাটফারকে বাটফারি বলে, নেককারকে নেককারই বলে। মানুষ মানুষ আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকার বলে। এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবে অন্ধকার, দিনের আলোকে দিনের আলোই বলে। এজন্য সাদাকে মানুষ সাদাই বলে, কালোকে মানুষ কালোই বলে। তার মানে আমরা আরবিতে পড়ছি অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। আরবি প্রবাদ। তার মানে তুমি ভাইবো না, তুমি বুদ্ধিমান, বাকিরা বোকা না। সবাই ভাতে খায়, তুমি কেবল ভাত খাও, বাকিরা সবাই সিরা খায়। বিষয়টা এমন, সবাই ভাতই খায়, কাজে বুঝবে না কেন, বুঝবে না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধকারে একাকিত্বে যে গুনাহ করে, খোদার কসম আল্লাহ নবী বলছে দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয়। এজন্য মানুষ দেখলেই কয় নাফরমানি তো করছে, গাঁজা তো খাইছে, নেশা তো করছে গোপন কোনো জায়গায়, কিন্তু বাইরে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে, দেখতেই বোঝা যায় ফুটটা খোর, ফুটটা খোর, বাবা খোর, ডাইল খোর। হ্যাঁ, বুঝেন নাই?
চেহারা দেখলেই বোঝা যায়। আমি তো এই জন্য অনেক সময় বলি যে অনেক ছেলে আছো তোমরা, তোমাকে সমবয়সী বন্ধু, তোমার চুল এবং তোমার স্টাইল দেখা কয় দোস্ত করে সেরকম লাগে। তা আমি বলি যে তুমি একটাবার জিঙ্গাইলা না দোস্ত, সেরকম তো লাগে বুঝলাম, সে এটা কেডা? সে কে? যার মতো লাগে সে কে? তুমি তো আমার একটা কারো না কারো মতোই কইতে চাইছো যে সেরকম লাগে, তো সেরকমটা কে? সে কে? তাইলে দেখবা সে কইব দোস্ত তোমারে ফুটটা খোর বাবা খোরের মতো লাগে, তোমারে ডাইল খোর নেশা খোরের মতো লাগে, ইয়াবা খোর লম্পটের মতো লাগে বেটা। এই জন্য দুশ্চরিত্রকে কেউ ইজ্জত করে না, বেহায়া নারীকে কেউ সম্মান করে না। কোন বেপর্দা নারীকে দেখে রাস্তার কোন লম্পট, কোন বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে, বেহায়া বেপর্দা নারীকে, তাকে নিয়ে কেউ রাবেয়া বসরির কল্পনা করে না, রাবেয়া বসরির কল্পনা করে না, তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে, উলঙ্গ কল্পনাই করে। এজন্য ভাইয়া নিজের কদর করো, এটা উপলব্ধির বিষয়, এটা উপলব্ধির বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল ভরপুর কবুল করে নেন। যাদের ভালোবাসায়, যাদের আয়োজনে, যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও আল্লাহ তাআলা এই মাহফিলকে কায়েম দায়েম করে দেন। আমরা সবাই রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ওই যেন ওই সাদা গেঞ্জি ছেলে একটা মিনিটের জন্য মোবাইলটার থেকে চোখ সরাইছে। মানুষরে বললাম না, জানোয়াররে বললাম, কিছুই বুঝলাম না। এক মিনিট, এখন ভাল লাগছে নি ভাই, কিন্তু শরম পাইলেন সবাই। এক মিনিট চোখটা ফিরাইছে না, এইটার দিকে তাকাইয়াই রয়েছে, মানে পুরাটা নজর এটার দিকে। কারে বলি, কেন বললাম? আমি ছাড়তে রাজি না, আমি দরকার হলে আর কোনোদিন আসবো না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ছাড়তে রাজি না। আমি জিন্দিগির কঠিন সিদ্ধান্ত নিয়েই বয়ান করি, আমার নওজোয়ান বদলাইতে হবে, আমার সিদ্ধান্ত এটা, আমার নওজোয়ান বদলাইতেই হবে। কেন এতগুলো আবেদন, এতক্ষণ ধরে অনুরোধ, কোনো কানে লাগলো না? কোনো কানে লাগলো না? এটা কেমন কথা বলেন? এটা কেমন ধরনের অসভ্যতা? এতক্ষণ পর্যন্ত বললাম, এতবার বললাম না, কোনোভাবেই। আমি বললাম না, অনেকের সিদ্ধান্ত এটা যে হুজুর আমি জীবনে কারো কথা শুনি নাই, আমি শুনবো না। আল্লাহ আপনাকেও মাফ করে দেন। হ্যাঁ ভাইয়া, আমি আমার কথা স্পষ্ট, এটা তোমরা ফিরবা না কেন ভাই? আগামী দিনের ইসলামের জন্য লড়বে কে? আরে দুইটা স্লোগান দেওয়া দোস্ত আর বাস্তবতার ময়দান এক কথা না। 7ই অক্টোবর থেকে 2023 সাল 7ই অক্টোবরে হামাস, ফিলিস্তিনি গাজার মুজাহিদরা ইসরায়েলের ইহুদি কুত্তাদের সাথে যুদ্ধ করছে। আজকের এই দিন পর্যন্ত যুদ্ধ করছে, সব হারায় ফেলছে এক একজন, মা বাবা, পরিবার, স্ত্রী, সন্তান, বসত ভিটা, মাটি সব হারায়া এখনো ইসরায়েলের কুত্তাদের কাছে হার মানে নাই, মাথা নোয়ায় নাই। এই হিম্মত, এই বাহাদুর আর দুইটা স্লোগান এক কথা না, এক কথা না। আফগানের মুজাহিদরা একবার গোটা রাশিয়া না, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছে এক টানা। সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়া সহ আশপাশের অসংখ্য দেশ নিয়ে একসাথে ছিল, জোট সোভিয়েত ইউনিয়ন। ওদের সাথে একবার যুদ্ধ করে রাশিয়াকে, সোভিয়েত ইউনিয়নকে তছনছ করে ভাঙ্গা খান খান করে দিছে। রাশিয়া পরাজিত হয়েছে, সুপার পাওয়ার ছিল। এরপরে আবার আফগানের মুজাহিদরা আবার এই আমেরিকা সহ এই ইউরোপের সাথে যুদ্ধ করে আবারও এই তালেবান যুদ্ধ করে বিজয় লাভ করছে। অতএব লাগাতার যুদ্ধ করছে, লাগাতার কত শহীদ, কত রক্ত, কত খুন ঝরেছে, কিন্তু তারা ময়দান ছাড়ে নাই। শেষ পর্যন্ত বিজয়ের পতাকা
আফগানের মুসলমানরা মুজাহিদরাই উড়াইছে। এই জন্য দোস্ত আমার কথা রাগ হইও না, তুমি বুঝতে শিখো। দুইটা স্লোগান আমিও দেওয়াইতে পারি, আমিও বলতে পারি এখন স্লোগান দাও, স্লোগান আমি উঠাইতে পারি, কিন্তু দুইটা স্লোগান আর বাস্তবতার ময়দান এক কথা না, এক কথা না, এক কথা না। তোমার কপালে সেজদা নাই, তোমার জিন্দিগিতে নামাজ নাই, তোমার চরিত্রের কোনো পবিত্রতা নাই, তুমি ইমানদারের সৈনিক হিসাবে টিকতা না, তুমি পারতা না, তুমি মাহদীর পক্ষে লড়তে পারতা না, তুমি ময়দানে যুদ্ধে টিকে থাকতে পারবে, টিকে থাকতে পারবে। এজন্য সেজদা লাগবে। হ্যাঁ হ্যাঁ, টিকে থাকতে হবে ভাইয়া। আমি অনুরোধ করছি, নওজোয়ান ইচ্ছা করলে পারে, নওজোয়ান ইচ্ছা করলে সম্ভব। কারণ আল্লাহ তাআলা কোরআনে আছে, শক্তি আল্লাহ কেবল দিছেনি যুবকের। কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে শিশুকাল দুর্বল, বৃদ্ধকাল দুর্বল, তো শক্তি কোথায়? আল্লাহ বলছে যৌবন। তাহলে শক্তি দিছেনি আল্লাহ কারে? নওজোয়ান, নওজোয়ান রে। নওজোয়ান যখন বুক সোজা করে দাঁড়াইছে যে গুলি আরো হোক, আমরা দাঁড়ান থেকে সরব না, শেষ পর্যন্ত জালেম গাট্টি লইয়া পলায়া গেছে, গাট্টি লইয়া পলায়া গেছে। কিশোর নওজোয়ান যখন দাঁড়াইছে বুক সোজা করে, তখন বেঈমান জালেম পলাইছে। দেখছেন, এটা সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। যুবক পারে, আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন যৌবনে। যদি চায় প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও পৌঁছাইতে পারবে, আবার এরা যদি চায় প্রত্যেকের হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। আমি একটা ছোট্ট উদাহরণ বলি, আমার এরশাদ ভাই মনে করাই দিছে আমারে। আমি প্রতি বছর একটা জায়গায় যাই, চট্টগ্রাম সন্দ্বীপ একটা জায়গা আছে, বঙ্গোপসাগর পার হয়ে স্পিড বোট দিয়ে যাইতে হয়। আমরা প্রতি বছর ওইখানে মাহফিলে যাই। 2023 সালে অক্টোবর মাসে ওইখানে 4টা ছেলে, 4-5জন ছেলে, যুবক, কলেজের ছেলে, ওরা ফজরের নামাজ পড়ে নিয়মিত। তো এরা একদিন ফজরের নামাজের পরে সবসময় তারা সাগরের পাড়ে হাঁটে, তাদের দ্বীপের পাশ, তাদের বাড়ির পাশেই তো সাগর। তো একদিন তারা 4-5 জনে বলতেছে নিজেরা নিজেরা যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই, আরো কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি। এই 4-5 জন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে, কেমনে কি করবে, একটা নকশা তৈরি করছে নিজেরা। এটা লিখবে কোথায়? তারা নিজেরা আমার বলতেছে, হুজুর কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর, তারপরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া, সিগারেটের প্যাকেট উল্টাইয়া, ওই জায়গাটা তো সাদা, বুঝেন নাই, ওইখানে আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি। লিখা এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি। গত বছর নভেম্বরে 24 সালের 19 তারিখ আমি সেই সন্দ্বীপে মাহফিলে যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে, মানে এই যেমন এখন মাহফিল করলাম, তো এই প্যান্ডেলেই ফজরের পরে আমগো মাহফিল, হেদের মাহফিল আলাদা, এটা ফজরের বাদে, মাহফিলেই ফজরের বাদ। বলছে ওয়াইজ আমনে একজনই, ঠিক আছে, ওইখানে থাকতে হয়, রাত্রে আসার সিস্টেম নাই, গাড়িতে স্পিড বোট দিয়ে আইতে হয়। ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে, সব কিশোর নওজোয়ান। এরপরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার 2টার সমান হইল, আমার মনে 3টার সমান হইল প্যান্ডেল, পুরা প্যান্ডেল পুরা। আমি ওই ছেলে এবারে বললাম কয়জন আপনাদের সদস্য? তারা বলতেছে হুজুর এই 1 বছরের মেহনতে 4,500 ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে পড়ে। কসম খোদা, যুবক চাইলে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে নষ্ট করে দিতে পারে। নবীজির একজন 16 বছরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমলে যায়েদ ইবনে সাবিত, ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে, কোরআন একত্র করতে। তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা? তিনি বলছেন আমি চাইলে, আপনি বললে আমি পাহাড় কাইটা
আরেক জায়গায় স্তূপ দিতে পারো। পারতাম না কেন? নওজোয়ান পারবে না তো পারবে কে? এই জন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি ভাইয়া, যারা এই মাহফিল সাজাইছো ভাই, তোমাদের কাছেও যুবক ভাই অনুরোধ, ফিকির করা দরকার। গতানুগতিক শুধু একটা মাহফিল না, এখানেই যেন শেষ হয়ে না যায়। তুমি আবার ভাবো, তোমরা নওজোয়ানরা, এই সমাজের মানুষ, আমাদের ছেলেদেরকে, কিশোরদেরকে নামাজি বানানোর জন্য আর কি করা যায়, আরো পদক্ষেপ নাও। কিভাবে ফজরের নামাজ একে অপরকে ডাকা যায়, চেষ্টা করলে বুদ্ধি বের হবে, একসাথে বসলে বুদ্ধি বের হবে। আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ দুইভাবে হয়। এক হলো মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সামগ্রী, বিভিন্ন এই পণ্য, এগুলো দেওয়ার মাধ্যমেও মানব সেবা। আরেকটা হলো মানুষের জিন্দিগি পরিবর্তন করে দেওয়া, এটাও শ্রেষ্ঠতম মানব সেবা। এক ছেলে আল্লাহর রাস্তা পেয়ে গেছে, এক ছেলের নামাজের মজা পাইয়া গেছে, এটাও অনেক বড় কল্যাণ। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু